শীত মানেই হচ্ছে গরম ভাতের সাথে ভর্তা। আর এই ভর্তাটা যদি হয় একটু ভিন্নভাবে তাহলে কেমন হয়? এই যে আমি আজকে নিয়ে আসছি আপনাদের সঙ্গে মাত্র ১ পিস গরুর মাংস দিয়ে ভর্তা রেসিপি। লবণ দিয়ে দিলাম, কালোজিরা, হলুদ, মরিচ, পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচামরিচ, আদা। তারপর দিয়ে দিলাম রসুন কোয়া কয়েকটা ছিলে দিয়েছি আর ২ টা ছিঁড়া-ছাড়া দিয়েছি। আর দিয়ে নিয়ে নিলাম মাত্র ১ পিস গরুর মাংস। আর এই ১ পিস গরুর মাংস দিয়ে পুরা বাসার মানুষের জন্য আমি ভর্তা বানাবো। মাংসটাকে আমি কিমা করে নিয়েছি। আপনারা কেটে নিতে পারেন টুকরো, টুকরো করে। তারপর এটাতে আমি দিয়ে দিব সরিষার তেল। আমি এই যে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে দিব। ভালোভাবে নেড়ে এটাকে আমি চুলার আঁচটা ধরিয়ে দিব, দিয়ে ভেজে নিব। এই যে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। আপনারা এটা হাতে কচলিয়েও নিতে পারেন। টেস্ট আরও ভালো আসবে। আমার হাতটা একটু প্রবলেম কেটে গিয়েছিল তাই আমি কচলাতে পারিনি। করেছি আপনারা কচলিয়ে নেবেন ভালোভাবে। এই যে দেখেন আমি এখন একটু ভেজে নিচ্ছি। আপনারা এটা ভালোভাবে ভেজে নিবেন। ভেজে নিয়ে মাংসটা যাতে সিদ্ধ হয় সে পরিমাণে আপনারা অল্প করে একটু পানি দিয়ে নেবেন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে আমার এটা ভাজা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি একটু পানি অ্যাড করে দিয়েছি। মাংসটা জাস্ট সিদ্ধ হওয়ার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পানি দেবেন, এর বেশি না। এই যে আমি মাংস যেহেতু কিমা করে নিয়েছি অল্প পানি দিয়ে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এটাকে ভালোভাবে নেড়ে দিব যেন নিচ দিয়ে লেগে না যায়। নিচ দিয়ে লেগে গেলে এটাকে খেতে খুবই বাজে হবে। আর ভর্তা পছন্দ করে না এরকম কেউই নেই। আর আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্টস শেয়ার করে দেবেন। এই ভর্তাটা খেতে সত্যি অনেক মজা। আপনারা যদি কেউ না খেয়ে থাকেন প্লিজ একবার হলেও ট্রাই করবেন, দেখবেন ঠকবেন না। আর কাকনস ডেইলি টিপস মানে সহজ রেসিপি, অল্প উপকরণে বাসায় থাকা উপকরণে আপনারা এভাবে বাসায় এটা তৈরি করে নিতে পারেন। এই যে দেখেন আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু এই যে তেল ছেড়ে দিয়েছে যখন তখন ৪-৫ মিনিট আরও এই তেলের মধ্যে মাংসটাকে ভেজে নেবেন, তাহলে স্বাদটা ভালো আসবে। এই যে দেখেন নিচ দিয়ে লেগে লেগে আসছিল, আমি একটু উঠিয়ে দিচ্ছি। বারবার এটা নাড়তে হবে, না হয় নিচ দিয়ে লেগে যাবে। এই যে আমারটা প্রায় হয়ে গিয়েছে। এটা আমার প্রায় হয়ে গিয়েছে। এটা হওয়ার পর আপনারা শিলপাটাও বেটে নিতে পারেন, আবার ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তো এত কষ্ট করে যেহেতু আমি নেড়ে ভর্তাটা করার চেষ্টাই করছি মজা করে খাবো, তাই কেন আমি ব্লেন্ডারে করব, আমি শিলপাটাই বেটে নেব। আসলে সত্যি শিলপাটার ভর্তাটার মজাই আলাদা। এই যে আমি একটু সাইড করে একটু কাত করে রেখেছি ফ্রাই প্যানটা, তেলটা দেখেন নিচে চলে আসছে। এই তেলটা দিয়ে আপনারা ভর্তা বা ভাজি টাজি করে ফেলতে পারবেন। এখন আমি এটাকে পাটায় বেটে নেব। এই যে আমি পাটায় উঠিয়ে নিচ্ছি, বেটে নিচ্ছি। এই যে আমার বাটা হয়ে গিয়েছে, ভর্তাটা হয়ে গেছে। এটা আপনারা গোল গোল করে সার্ভ করতে পারেন বা একটু চ্যাপ্টা করে। আপনার যেভাবে ভালো লাগে সেভাবেই প্রিয় মানুষটাকে আপনি খাওয়াতে পারেন। আর প্রিয় মানুষকে খাওয়াতে সবসময় ভালো লাগে। আর নতুন কিছু হলে তো আর কথাই নেই। আর খেয়ে যখন বলে, "কি রেঁধেছো গিন্নি? সেই স্বাদ হয়েছে।" তখন মনটা এমনিতেই ভরে যায়। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। টাটা!